নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি সকলের ভীষণই পছন্দের কই মাছের অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। তেল কই। অনেকেরই ধারণা তেল কই পেঁয়াজ রসুন ছাড়া একদমই ভালো লাগে না, কিন্তু ধারণাটা একদমই ভুল। পেঁয়াজ রসুন ছাড়াও তেল কই একবার বানিয়ে দেখুন, আশা রাখছি ভীষণই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে খুব কম সময়ে অত্যন্ত সুস্বাদু এই তেল কই বানিয়ে নেওয়া যায়। তেল কই বানানোর জন্য এখানে নিয়েছি 4টে কই মাছ। মাছগুলো কেটে লবণ মাখিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর প্রত্যেকটা মাছের গায়ে এইভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি। এতে লবণ হলুদ আর সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। এবারে লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। কই মাছের গায়ে দেখবেন একটা ল্যাসল্যাসে ভাব থাকে। কই মাছ কেটে তারপরে বেশ অনেকটা লবণ দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে নিলে দেখবেন এই ল্যাসল্যাসে ভাবটা আর থাকবে না। লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 4টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো। এবারে সামান্য একটু লবণ আর অল্প জল দিয়ে এগুলো মিহি করে বেটে নেব। সমস্ত মশলা মিহি করে বাটা হয়ে গেছে। এবারে লবণ হলুদ মাখানো মাছের মধ্যে সমস্ত বেটে নেওয়া মশলা ঢেলে দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ একবার মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আবার যখন মশলা বেটেছি তার মধ্যে একটু লবণ দিয়েছি, কাজে সেই বুঝে লবণটা দিতে হবে। আর দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে মাছ খুব ভালো করে মেখে নেব। একবার এইভাবে তেল কই রান্না করে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াও যে তেল কই ভীষণই ভালো হয়, এই রেসিপিটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। মাছ আমি ভেজে রান্না করব না, কাঁচা রান্না করব, তাই 8 ঘন্টা ঢাকা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। 8 ঘন্টা পর মূল রান্নায় ফিরে আসলাম। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইতে আমি অল্প তেল দিলাম, কারণ মশলা দিয়ে মাছ মাখার সময় আমি সর্ষের তেল দিয়েছিলাম, তাই জন্য এখন অল্প দিলাম। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা লো ফ্লেমে 10 সেকেন্ড মতন একটু ভেজে নিয়ে তেলের মধ্যে মশলা দিয়ে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিলাম, আর বাটির মশলাটা খুব ভালো করে কাচিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 রেখে দেব। মিনিট 3-4 পর একটা একটা করে মাছগুলো উল্টে দিচ্ছি। এক পিঠ সাতলানো হয়ে গেছে, এবারে অপর পিঠটা ভালো করে সাতলে নেব। কই মাছ না ভেজে এইভাবে রান্না করলেও স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। অপর পিঠটা সাতলানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কারণ মাছগুলো সেদ্ধ হবে, কাজে সেই পরিমাণে জলটা দিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিলাম।
এবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 7-8 রেখে দেবো রান্নাটা হওয়ার জন্য। 8 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম অল্প কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে তেলকইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের তেলকই একদম তৈরি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গরম গরম ভাতের সাথে এই তেলকই অসাধারণ লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া এইরকম তেলকই বাড়িতে একবার ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।